চুপচাপ জীবনযাপন কাটাইছি, ছেলে মানুষ লেখাপড়া শিখাইছি, নিরিবিলি চলছি। আর আমি যখন মুক্তিযুদ্ধে যখন 71-এ, তখন আমি 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে মাত্র উত্তীর্ণ হয়েছি লক্ষ্মীপুর হাই স্কুল থেকে। তখন আমাদের এলাকা লক্ষ্মীপুর হাই স্কুলে এখানে। জি জি। আপনি তো মুক্তিযোদ্ধা, তখন আমার বয়সটা আনুমানিক 16 বছর। আমি 73 সনে ভোটার হয়েছি। মেজর ডালিম, হ্যাঁ, মেজর ডালিম কিছু কথা বললো কিছুদিন আগে একটা টক শো, 30 লক্ষ জায়গায় তিনি বললো যে বাংলাদেশের 30 লক্ষ মানুষ শহীদ হয় না, 3 লক্ষ মানুষ শহীদ হয়েছে। এই ব্যাপারে আপনার কি মনে হয়? আসলে গণনাটা তো সঠিক নির্ণয় করছে যারা তখনকার দিনের চিন্তাবিদ, রাজনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক, লেখক, গবেষক তারা। কিন্তু ওনারা তো এত বড় ভুল করবেন না, এটা হলো আমাদের জানা। কাজে 30 লক্ষ লোক যে শহীদ হয়েছে, এইটাই আমার মনে হয় সঠিক তথ্য এবং এটাই বাস্তব। কারণ আমার বাড়িতে অনেক লোকজন, আমার বাড়ির আশেপাশে অনেক লোকজন মৃত্যুবরণ করছে। যেমন এই যে বিভিন্ন জায়গায় যুদ্ধ হয়েছে, যেমন বরিবারের যুদ্ধ, প্রায় 100 লোকের উপরে এখানে শহীদ হয়েছে বাংলাদেশি গ্রামের লোকজন। এটা বলতে চাচ্ছেন যে মেজর ডালিম 3 লক্ষ বলছে, এটা সঠিক তথ্য না? আমার মনে হয় এটা আসলে এটা আমার ক্ষুদ্র জ্ঞানে সঠিক অঠিক বলাটা এটা অন্তত আমি বলবো না। কারণ আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে এইটুকুই বলতে পারি যে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, এটাই আমার একটা ধারণা। আচ্ছা, আপনি আরেকটা প্রশ্ন অ্যান্সার দেবেন যে আমরা শুনলাম যে বঙ্গবন্ধু নাকি বাংলাদেশকে স্বাধীন করতে চায়নি। কে? বঙ্গবন্ধু নাকি বাংলাদেশকে স্বাধীন করতে চায়নি, যা মেজর ডালিম উল্লেখ করছে। আপনার কি মনে হয়? আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, রাজনৈতিক দল হিসাবে তো প্রশ্নটা না, এটা হলো একজন জাতীয় নেতা হিসাবে, জাতির পিতা হিসাবে, একজন বঙ্গবন্ধু হিসাবে প্রশ্ন করছেন। কাজী বঙ্গবন্ধু এমন একজন নেতা, যে নেতার ডাকে মুক্তিযোদ্ধারা ঝাঁপায়ে পড়ছে। 25শে মার্চের আগ পর্যন্ত তো বঙ্গবন্ধুই ছিল মাঠে এবং বিভিন্ন নেতারাই ছিল। কাজে 25শে মার্চের পরে বিভিন্ন সেক্টর হয়েছে। জিয়াউর রহমান সাহেব একটা সেক্টরের দায়িত্ব পালন করছে। আমাদের 3 নম্বর সেক্টরের 11টা সেক্টরে 11 জন, বিভিন্ন পর্যায়ে প্রায় 20-20 জনের মতন এই সেক্টর কমান্ডাররা দায়িত্ব পালন করছে। কাজে এখানে স্বাধীনতার রাজনীতিবিদেরা হয়েছে এটা 1900 মানে যুদ্ধের অনেক আগের থেকেই এই দেশ স্বাধীন করতে হবে, রাজনীতিবিদরা এটা চিন্তা ভাবনা করে এই দেশের ইয়া করছে। আপনার কি মনে হয় যে আসলে কি বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করতে চাইছিল কি চায় না? আপনি তো আমার সরাসরি উপস্থিত ছিলেন। অবশ্যই এই পর্যন্ত এত বছর যাবৎ বঙ্গবন্ধু দেশ স্বাধীন করতে চাই নাই, শুনি নাই, কিন্তু ইদানিং শুনতেছি।